বন্ধুরা বিভিন্ন ধরনের কালার ইউজ করে কিভাবে একটি 3D লগো ডিজাইন করবেন। আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে কিছু কালার এবং কিছু শেপ তৈরি করে একটি 3D লগো কিভাবে ডিজাইন করবেন। তো আজকের এই 3D ডিজাইনটি শিখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো প্রথমে আমরা ইলাস্ট্রেটর সিরিজ অ্যাপটি ওপেন করে নিলাম। দেন আমরা এখানে একটি শেপ তৈরি করব পলিগন টুলস দিয়ে। এখান থেকে পলিগন টুলস দিয়ে আমরা একটি শেপ তৈরি করব। এখানে জাস্ট সিলেক্ট করে 6 সাইড রেখে আমরা ওকেতে ক্লিক করব। দেন আমরা এই শেপটিকে একটু বড় করে দিলাম। ওকে, এখানে আমরা এটিকে রোটেট করে দিব। রোটেট টুলস দিয়ে এখানে আমরা এটিকে রোটেট করে দিলাম। দেন আমরা এই শেপটিকে আরও একটি কপি করব। তার জন্য শেপটিকে সিলেক্ট করে উপরে এডিট থেকে কপি এবং দেন আবারও পেস্ট ইন প্লেস। ওকে, এবার আমরা এই শেপটিকে একটু ছোটো করে দিব। ওকে, একটি শেপকে ছোটো করে আমরা সেম দুটি শেপকে আবারও সিলেক্ট করে এখানে পাথ ফাইন্ডার থেকে এই অপশনে ক্লিক করব। ওকে, এখন দুটি শেপ একটি হয়ে গেছে। ওকে, এখন আমরা এই শেপটিকে আরও একটি কপি করব। তো তার জন্য আবারও শেপটিকে সিলেক্ট করে উপরের এডিট থেকে কপি এবং দেন পেস্ট ইন প্লেস। ওকে, এখন আমরা আবারও এই শেপটিকে ছোটো করে এটির সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, দেখুন এখানে সাদা গ্যাপ রয়ে গেছে, এই গ্যাপটুকু আমরা এখানে ফিল আপ করে দিব। ওকে, আমরা গ্যাপটুকুকে রিমুভ করার চেষ্টা করতেছি এখান থেকে। ওকে, দেন আমরা এটিকে জুম করে নিব। জুম করে এটিকে আমরা Ctrl+Y চেপে এটিকে আউটলাইন করে এখানে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ওকে, Ctrl+Y চেপে আমরা এটিকে আউটলাইন করে নিলাম। দেন এটিকে আমরা এই উপরের লাইনের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করব। ওকে, আমরা জুম আউট করে দিব এখন। ওকে, এখন আমরা এই নিচের শেপটির কালার এখান থেকে জাস্ট আইড্রপার টুলস দিয়ে আমি এখানে কালার সেট করে রাখছিলাম, এখান থেকে কালারটি চেঞ্জ করে দিলাম। দেন আমরা এই দুটি শেপের মাঝামাঝি জায়গা দিয়ে আমরা লাইন টুলস দিয়ে এখানে একটি শেপ তৈরি করব। ওকে, এখানে লাইন সেগমেন্ট টুলস দিয়ে আমরা এর মাঝামাঝি জায়গায় ঠিক সেন্টার দিয়ে আমরা একটি শেপ তৈরি করে নিলাম। ওকে, এখন আমি এই শেপটিকে 0.1% স্ট্রোক দিয়ে দিব। ওকে, এখন আমরা এই লাইন শেপটিকে আরও একটি কপি করব। তার জন্য আবারও শেপটিকে সিলেক্ট করে উপরের এডিট থেকে কপি এবং আবারও উপরের এডিট থেকে পেস্ট ইন প্লেসে ক্লিক করব। দেন এটিকে আমরা রোটেট করে কোনাকুনিভাবে এখানে বসিয়ে দেব। ওকে, এটিকে আমরা ঠিকঠাক জায়গায় সমানভাবে বসিয়ে দিব। ওকে, দেন আমরা এই শেপটিকে আরও একটি কপি করব। সো তার জন্য আবারও শেপটিকে আমরা সিলেক্ট করে নিব। ওকে, শেপটিকে সিলেক্ট করে এখানে আমরা মাউসের রাইট বাটন চেপে ট্রান্সফর্ম এবং ট্রান্সফর্ম থেকে আমরা রিফ্লেক্টে ক্লিক করব। ওকে, রিফ্লেক্টে এটিকে আমরা কপি 90 ডিগ্রি রেখে কপিতে ক্লিক করব। দেখুন এটি সেম অপোজিটে কপি হয়ে গেছে। ওকে, এখন আমরা সবগুলা শেপকে একসাথে সিলেক্ট করে নিব। ওকে, সবগুলা শেপকে একসাথে সিলেক্ট করে মাউসের পাথ ফাইন্ডার থেকে এখানে ডিভাইডে ক্লিক করব। ওকে, এখানে দেখুন সবগুলা শেপকে আমরা এখন আনগ্রুপ করে দেব। ওকে, দেখুন এখানে সবগুলা শেপ কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে। ওকে, এখন আমরা এই শেপগুলোর কালার চেঞ্জ করে জাস্ট এখান থেকে আইড্রপার টুলস দিয়ে আমরা ক্লিক করে কালার চেঞ্জ করে এটিকে আমরা 3D একটি লোগোতে পরিণত করব। ওকে, এখানে জাস্ট আমি কালারগুলো তৈরি করে রাখছিলাম, জাস্ট আইড্রপার টুলস দিয়ে এখানে ক্লিক করে আমি কালারগুলো সেট করে দিতেছি। আপনারা দেখতে থাকুন।
সো বন্ধুরা দেখুন একদম সিম্পল কিছু টিপস অ্যাপ্লাই করে আমরা একটি 3D লোগো ডিজাইন করে নিলাম। বন্ধুরা এরকম আরও টিউটোরিয়াল এবং এরকম আরও টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।